ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, নেপাল, চীন এবং মিয়ানমার। এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র চায়না, যাদের জনসংখ্যা পাশাপাশি সমান সমান। তাদের মধ্যে তেমন আমদানি রপ্তানি কি বাণিজ্যিক অবস্থা ভালো, কিন্তু সমানে সমান। সেখান থেকে ভারত বেশি সুবিধা পাচ্ছে না। পাকিস্তানের সাথেও ব্যবসা হয়, কিন্তু সেখানেও ভারত বেশি সুবিধা পাচ্ছে না। ভারত যে উৎপাদন করে পাকিস্তান সেটা করতে পারে, চীন সেটা করতে পারে। এখন আসি বাংলাদেশে। বাংলাদেশ তারপরে কিন্তু 18 কোটি মানুষের দেশ ভারত সীমান্তে। তো ভারতের সাথে আমাদের প্রতি বছর বাণিজ্যিক ঘাটতি প্রায় 90,000 কোটি টাকা, 80 থেকে 90,000 কোটি টাকা। তো আমরা যদি আর তো আমরা যদি ভারত থেকে পণ্য না কিনি, তো ভারত এই পণ্যগুলো কোথায় বিক্রি করতে হবে? আফগানিস্তান, তারপরে তার পশ্চিমের দেশগুলোতে। তো বাংলাদেশে যে পরিমাণ পণ্য ভারত রপ্তানি করে, এই পরিমাণ পণ্য যদি ভারত অন্য কোনো কান্ট্রিতে রপ্তানি করতে চায়, এরকম 8টা থেকে 10টা দেশ, 10টা দেশের মানুষ, মানে মিডল ইস্টের 10টা দেশের মানুষ বাংলাদেশের সমান হয় কিনা সন্দেহ। অতএব 10টা দেশের সাথে তাদের বাণিজ্য করতে হবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে ভারতীয় পণ্য আমরা আমদানি করব না, আমরা একটু চায়না থেকে নিয়ে আসবো, আমরা পাকিস্তান থেকে নিয়ে আসবো, তাহলে ভারতের অবস্থা জয় বাংলা। দাদা দাদা করতে করতে কাইল হবে, বাবা বাবা করতে করতে কাইল হবে। অতএব আমাদের যে নীতি নির্ধারকরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভারতের বিকল্প কোনো আমাদের মানে আমদানি বাজার আছে কিনা খুঁজুন। আর ভারত আমার কাছ থেকে যত টাকার পণ্য কিনবো, আমি তার সাথে তত টাকার পণ্য মানে পণ্যই তার কাছ থেকে আমি কিনবো, অর্থাৎ সমানে সমান। রাজনৈতিকভাবে ভারত সর্বদা বাংলাদেশের জনগণের উপর ভরসা করে না। তারা তাদের পছন্দ মতো মানে এই ব্যক্তিরে মানে ক্ষমতায় নিয়ে আসবে। তো এটা কি? আর দয়া কইরা ভারতীয় রাজনীতিকদের অনুরোধ করছি, আপনারা আমাদের রাজনীতিতে মানে হাত দিয়েন না। আমাদের কাছে আমাদের দায়িত্ব দেন। আমরা যাকে খুশি আমাদের মঙ্গল হবে মনে করি তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। ভারতের প্রায় 10 কোটি মানুষের মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। তারা আমাদের ভাই, তাদের সাথে আমার মিলে বন্ধন হয়। কিন্তু কি একটা অদৃশ্য কারণ, যখন আমরা মাথাচাড়া দিয়ে উঠে আমাদের অর্থনীতিকে ভাঙার জন্য সর্বদা মানে বিভিন্ন ষড়যন্ত্র করতেই থাকে। আমাদের যে তাদের সাথে আমাদের যে বাজারটা নিয়ে সবচেয়ে বেশি কম্পিটিশন সেটা বস্ত্র শিল্প। আমাদের বস্ত্রশিল্পতে এখানে সেখানে আগুন কে বা কারা লাগায়? একটু খোঁজ নিয়ে দেখবেন যে ভারত। যাতে বিদেশি মানে পশ্চিমারা বা বিদেশিরা আমাদের দেশে মানে ইনভেস্ট না করে, যদি আগুনে পড়ে যাওয়ার ভয়ে, যাতে তারা ভারতমুখী হয়। এই পলিসি করে তারা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন ষড়যন্ত্র করে করে আগুন লাগান। তো এটা আপনারা খেয়াল করবেন। আর আমাদের এই ভারত কখনই বাংলাদেশকে দখল করতে পারবে না। যদি আমরা বলি যে ভারত আমাদেরকে ঘেরাও করে রাখছে, এটা ভুল কথা। আমাদেরকে ঘেরাও করে রাখছে ভারতের মানে বাংলাদেশের 18 কোটি মানুষকে হেরা 140 কোটি মানুষ ঘেরাও করে রাখে নাই। আমাদেরকে ঘেরাও করে রাখছে হাতে 6-7 কোটি মানুষ, বড় জোর। তো 6-7 কোটি মানুষ বাংলাদেশকে দখল করে ফেলবে, এটা দিবার স্বপ্ন। ভারতের হয়তো 13-14 লাখ সৈন্য আছে, কিন্তু বাংলাদেশের হচ্ছে 18 কোটি মানুষের 16 কোটি সৈন্য। কারণ আমাদের আর যাওয়ার উপায় নেই। আমরা আরেকটা দেশে রিভিউ হওয়ার সুযোগ নাই। আমাদেরকে ফাইটিং করতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এবং আমরা এটা রুখে দাঁড়াবো। আমাদের সৈন্য সংখ্যা কতজন সেটা আমরা জানি না। ধরি আমরা লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, কিন্তু আমরা আছি 12 কোটি। আমাদের সৈন্য সংখ্যা যারা সৈনিক ভাইরা যারা আছেন, তারা আমাদেরকে প্রশিক্ষণ দেবেন। আমরা পরের দিনই মানে আমরা আমাদের জীবন মানে ভারতের ট্যাঙ্ক আর আমাদের বুক সমান সমান। অতএব ভারতের কাছে মানে নতজানু হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আর আমাদের দেশে সব দলকে আমরা অনুরোধ করতেছি, কাকের মাংস কাক খায় না। আপনারা পর্যায়ক্রমে অনেকেই ক্ষমতায় যেতে পারবেন, যেতে চান যান, আমরা সমস্যা নেই। আমরা সবাই পর্যায়ক্রমে যাকে ভালো মনে করবো এবছর তাকে ভোট দেবো, যদি যে ভালো মনে করবো না তার পরের বছর তাকে ভোট দেবো না। অতএব ভারতমুখী হয়ে ভারতের নতজানু হয়ে এসে আপনি সরকার গঠন করে আমাদেরকে বিপদে ফেলাইয়েন না। আমরা আর ভারতকে অনুরোধ করতেছি, ভাই আমাদের রাজনীতিতে আপনারা হস্তক্ষেপ করবেন না। আপনারা আমাদের জনগণকে আমাদের ভোট দেওয়ার সুযোগ দিন। আমরা আমাদের ভোটে আমরা সরকার নির্বাচন করি। আর যে সরকার ক্ষমতায় আসে আপনারা বাণিজ্য করেন, সমস্যা নেই। কিন্তু আপনারা এই ঘুরায় ফিরে একজনকে বসায় রাখবেন, এর বদলে হেরে আনবেন, এগুলা করতে গিয়ে তো আপনাদের সাথে আমাদের দিনে দিনে সম্পর্ক খারাপ হচ্ছে।
তো একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হতো ভালো লক্ষণ না। ইট ইজ নট গুড সাইন। অতএব আমরাও আপনাদের সাথে ভালো সম্পর্ক করতে চাই। মানে সত্যিকার অর্থে আমাদের এখানে প্রায় ১০ কোটি মানুষ আছে বাংলা ভাষাভাষী ভারতে, যাদের ভাষা সংস্কৃতি আমাদের একই। আমরা পাশাপাশি যে দেশ দেশ নিয়ে আমরা ভালোভাবে থাকতে চাই, ভালো অবস্থানে থাকতে চাই। আমি আপনাদেরকে সম্মান করি, আপনারা আমাদেরকে সম্মান করেন। আর এটা ভাববেন না যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং স্বাধীন একটা মানে স্বাধীন হলে দেশ অনেক উন্নত হয়ে থাকে, তাই আপনাদের ভারতের রাজ্যগুলো আমাদেরকে দেখা দেখি তারাও স্বাধীন হয়ে যাবে। আপনারা সবগুলো রাজ্যে মানে আপনারা কাজ করেন যেন কোনো রাজ্য মানে অবহেলিত না হয়। তাইলে তো সব রাজ্য সমহারে উন্নত হবে। তাইলে তো আমাদের দেখা দেখি কেউ আপনাদের কাছ থেকে আলাদা হওয়ার কথা চিন্তা করবে না। ঠিক আছে? তো আমি আবারও বলছি, ভারতে আমরা আমরা আমাদের মতো করে থাকতে চাই। আর আমরা বাংলাদেশে যারা আছেন, একজন তো সারা জীবন তার পূজা করে গেল, কইরা তো মানে নিজে ওইখানে কি আশ্রয় নিল। আপনারাও যারা আছেন, দয়া কইরা যে আপনারা আর ওই তাদের মুখে হয়েন না। আমরা গোলামি চাই না, আমরা আজাদি চাই। আমরা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ চাই এবং বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ।